আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কানাডার যে সিরিয়াস থান্ডারস্টর্ম আমরা বলি কালবৈশাখী ঝড়। এটি আসলে আসতেছে, এখন আমি যেখানে দাঁড়ায় আছি সেদিকে আসতেছে। এবং আমি এখানে আরেকটি পার্টিকুলার খুব ইম্পর্টেন্ট জিনিস মনে করে দিতে চাই আপনাদের সবাইকে, সেটি হচ্ছে এলাকার দিকে কোনো কালবৈশাখী ঝড় আসতে থাকে তার আপনার হয়তো দূর থেকে আমরা দেখতে পাই যে হয়তো মেঘ দেখতে পাচ্ছি, কিন্তু এর চেয়ে আরেকটি হচ্ছে আমার একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে যে এই যে প্রচণ্ড রকমের বাতাস, যে ঠান্ডা বাতাস, যে বিশেষ করে এই কালবৈশাখী ঝড় আসার পূর্বেই একটি প্রচণ্ড মানে অপেক্ষা হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি সকাল থেকে টেম্পারেচার আপনার যদি তাপমাত্রা 30 ডিগ্রি 40 ডিগ্রি 35 ডিগ্রি হতে পারে, কিন্তু দেখবেন যে খুব দ্রুত ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় আসার আগেই এটি তাপমাত্রা কমতে থাকে। এটার কারণটা হচ্ছে যে এই যে বাতাস, ঠান্ডা বাতাস, এটি আসলে এই ঠান্ডা বাতাসটা সৃষ্টি হয় সাধারণত এই যে কালবৈশাখী ঝড় মেঘ দেখতে পাচ্ছেন, এই মেঘ থেকে হয় কি আপনার দূরে দেখতে পাচ্ছেন মেঘ থেকে যখন বৃষ্টি পড়তে থাকে তো শুরুর দিকে হয় কি ওই মেঘের যে বৃষ্টিটা সেটি আসলে পড়ার যখন ভূপৃষ্ঠে পড়তে থাকে তার আগেই এটি আসলে বাষ্পায়িত হয়ে যায়, কারণ আসলে ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রা অনেক বেশি থাকে আর ওই মেঘ থেকে যে বৃষ্টিটা সেটি হয়তো অনেক পরিমাণ কম থাকে, তো এটি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। তো যখন এই জলীয় বাষ্পটা উড়ে যায় আমরা আসলে কি করি, আমাদের শরীর থেকে যখন যে ঘাম জমায় যায় তখন আমরা হঠাৎ করে ঠান্ডা ফিল করি, এটিকে আমরা বলি আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যে বাষ্পীভবনের সুপ্ত তাপ। তো এই যে তাপটা যখন করে যায় আসলে এটা হয় কি যে কোনো স্থানে যখন বাষ্পীয় হয়ে যায়, যখন ওই বৃষ্টির পানিটা সেটি আসলে বাতাস থেকে তাপটা শোষণ করে নেয়, নিয়ে বাষ্পায়িত হয়ে যায়। তো এই কারণে ওই স্থানের তাপমাত্রা কমে যায়, এবং যখন কোনো স্থানে তাপমাত্রা কমে যায় তো সেই স্থান থেকে তাহলে হচ্ছে যেটি হয় যে ওই বাতাসটা হঠাৎ করে ওই বাতাসটা তখন কালবৈশাখী ঝড় থেকে নিচে নামে ভূপৃষ্ঠের কাছাকাছি স্থান দিয়ে কোনো স্থানে যেতে থাকে, এবং এই কারণে আসলে আমরা যেটা মনে করি সেটি আসলে এই প্রচণ্ড রকমের তাপমাত্রা অনুভব করি। এবং এই যে আমার দেখতেছেন আমি বাংলাদেশেও আপনারা নিয়মিতভাবে গ্রীষ্মকালে এই ধরনের মেঘ দেখতে পান, এই ধরনের মেঘটাকে আমরা বলি হচ্ছে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় কিউমুলোনিম্বাস ক্লাউড। এবং এটি আসলে প্রায় এই যে বললাম আমি আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রায় 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হয়, 15 থেকে বিশেষ করে গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে 15 থেকে 18 কিলোমিটার। কানাডার ক্ষেত্রেও এটি আসলে প্রায় 10 থেকে 15 কিলোমিটার উচ্চতা হয়। এবং আমি আবারও প্রথমে বলেছি এটি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই যে দেখেন যে আমাদের এই মেঘের যে তাপমাত্রা সেটি আসলে হয় কিছুটা আসলে আমাদের ফুলকপির মতো। ফুলকপির যে মাথাটা আপনি দেখেন এই যে আপনি খুব সুন্দরভাবে এই দিকে যে হচ্ছে যে মেঘটা দেখা যাচ্ছে এই যে দেখেন ফুলকপির মতো। তারপরে হচ্ছে এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তো এই মেঘটাকে আমরা বলি বিশেষ করে আবার বলছি কিউমুলোনিম্বাস ক্লাউড। প্রচণ্ড রকমের আপনি দেখেন এই যে এইটা ঘটতেছে, এইটা হচ্ছে এইটা থেকে থেকে মেঘগুলো থেকে বজ্রপাত হয়। আপনাদের বিশেষ প্রতি অনুরোধ যে বাংলাদেশের ক্ষেত্রে হয় আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যখন দেখবেন যে আপনাদের দূরে আপনি এই ধরনের মেঘ দেখতে পাচ্ছেন, আপনার যেটি হচ্ছে করা উচিত সে খুব দ্রুতভাবে ওই স্থান থেকে ত্যাগ করে খোলা স্থান ত্যাগ করে আপনি বাসায় চলে যাবেন। এই মেঘটা যে এখানে এটি আমার এখান থেকে প্রায় হচ্ছে 40 কিলোমিটার 40-50 কিলোমিটার দূরে আছে। তো আমি এখান থেকে কমপক্ষে 30 মিনিট, আমি জানি মেঘটা এখানে আসতে সময় লাগবে, তো 30 মিনিট আমার মনে হয় বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে যে দ্রুত কোনো স্থানে আমার হচ্ছে ক্ষেত বা অন্য কোনো মানুষের যে 30 মিনিটের মধ্যে একটি নিকটবর্তী কোনো বাড়িতে স্থান যেটি আশ্রয় নেওয়া খুব সহজেই সম্ভব। যে বিশেষ করে আবারও আমার আসলে আজকে এই আমি বললাম যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রকমের বাতাস, এই বাতাসের মধ্যে আমি দেখতেছি এই যে আপনি দেখেন যে প্রচণ্ড রকমের বাতাস হচ্ছে। এই বাতাসের কারণে এইটাই হচ্ছে একটি কার্যকরী বৈশিষ্ট্য যে একটি কালবৈশাখী ঝড় আসতেছে এইদিকে। এই ক্ষেত্রে বাইরে আসার অন্যতম একটি কারণ হচ্ছে আপনার হাতে কলমে যেটি আপনাদের সবাইকে শিক্ষা দেওয়া যে এই ধরনের মেঘ দেখলে আপনারা কখনোই ক্ষেতের মধ্যে কাজ করবেন না, আপনার দ্রুতভাবে আপনার যেটি হচ্ছে যে খুব দ্রুতভাবে আপনি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করবেন।